এই রে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো। ওয়াও, বৃষ্টি! দারুণ মজা তো। বৃষ্টির দিনে শুধু ঘরে বসে বসে খাও আর ঘুমাও, দারুণ ব্যাপার। হ্যাঁ, তোর তো রাত দিন শুধু খাই খাই। বৃষ্টি হলে খাওয়া, না হলে খাওয়া, শীতকালে খাওয়া, গরমকালে খাওয়া। তোর খাওয়া ছাড়া আর কাজ কি? পেটুক থাকার। আহা! ওকে ওভাবে বলছো কেন? না হয় ছেলেটা একটু খেতে চেয়েছে। তাতে কি হয়েছে? তুই কি খাবি বল বাবা? আমি এক্ষুনি বাজার করে এনে দিচ্ছি। আমার খুব চিকেন খেতে ইচ্ছা করছে বাবা। এই বৃষ্টির দিনে লুচি আর চিকেন কষা দারুণ হবে। বাহ! এ তো দারুণ কথা। শুনে আমারও তো জিভে জল চলে এলো রে। গিন্নি, তুমি রান্নার ব্যবস্থা করে ফেলো। আমি এক্ষুনি বাজার করে আনছি। যা ইচ্ছে হয় করো। কিন্তু এই বৃষ্টির মধ্যে তুমি যাবে কি করে? বৃষ্টিটা একটু থামুক তারপর যেও। আরে গাড়ি আছে তো। আমার আবার অসুবিধা কিসের? তাছাড়া ছেলে বায়না করেছে বলে কথা। যে করে হোক আমাকে তো বাজার করে আনতেই হবে। ঠিক আছে, কিন্তু এই সময় তো মুরগির দোকান খোলা নাও থাকতে পারে। এই বৃষ্টি বাদলের দিনে কি কেউ আর দোকান খুলতে পেরেছে? আরে দোকান খোলা না পেলে দোকানদারের বাড়িতে চলে যাবো। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি শুধু রান্নার জোগাড়টা করো। তুমি দাঁড়াও, আমি গাড়ির চাবিটা নিয়ে আসি। এই আমি এক্ষুনি যাবো আর আসবো। কি গো, এ তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার কি করবে? কাজে বেরোবে কি করে? কি করে আর বেরোবো? এই বৃষ্টির দিনে কি কেউ বাড়ি থেকে বেরোতে পারে? তারপর এখন কাজও তেমন নেই। মালিক বলেছে এই বর্ষা দিনগুলো না গেলে কাজ শুরু হবে না। সে কি গো, তাহলে আমরা খাবো কি? এমনিতেই 1 সপ্তাহ ধরে তুমি বাড়িতে বসে আছো, তার উপর এতদিন কাজ বন্ধ। আমাদের পেট চলবে কি করে? জানি না, কিছুই বুঝতে পারছি না। ঘরে চাল, ডাল, সবজি কিছুই নেই। না, নেই, কিছুই নেই। থাকার মধ্যে শুধু ঘরে কেজি 2 চাল পড়ে আছে। ও দিয়ে আর কদিন চলবে? ওটা দিয়েই চালিয়ে দাও। ওই কটা দিন একবেলা খাবো আর একবেলা না হয় না খেয়েই কাটাবো। এই এক আধ মুঠো করে তুমি কটা দিন চালিয়ে দিতে পারবে না? পারবো, কিন্তু কবে যে এই বর্ষাকালটা যাবে তারও কোনো ঠিক নেই। পরের দিনগুলো আমরা কাটাবো কি করে? ঠিক হয়ে যাবে। আমি পরে কিছু একটা ব্যবস্থা করে নেব। ও নিয়ে অত ভেবো না। তুমি তাড়াতাড়ি এক মুঠো ভাত বসিয়ে দাও তো। খুব খিদে পেয়েছে। আমি পুকুর পাড়ে দুটো এই কচু শাক তুলে নিয়ে আসি। ওই কচু শাক দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি রান্না বসাবো কি করে? বৃষ্টি তো থামছেই না, উনুন পুরো ভিজে। এই অবস্থায় আমি কি করে রান্না করব? সে কি? রান্নাঘরে জল পড়ছে? পড়বে নাই বা কেন? সেদিন ঝড়ে রান্নাঘরের চাল তো উড়ে গেল। খোলা রান্নাঘরে বৃষ্টি পড়বে না? কবে থেকে বলছি রান্নাঘরের ছাউনিটা করে দাও, তাও তো করলে না তুমি। ওই বৃষ্টির ফাঁকে একটু আধটু করে রান্না করতে হয়। এভাবে আর কতদিন চলবে? হাহ! তাহলে আর কি? এই বৃষ্টিটা একটু থামুক, তারপরেই রান্না বসাবে। তাছাড়া আর উপায় কি? দেখা যাক কখন বৃষ্টিটা থামে। বাবা, কই চিকেন এনেছো? হ্যাঁ বাবা, এই দেখ, আজকে অনেকটা বেশিই এনেছি। এই ৩ জনের জুটিয়ে খাওয়া-দাওয়া হবে। আরে রতন, পুরো তো ভিজে গেছিস। আয়, আয়, ভিতরে আয়। হ্যাঁ দাদা, আসলে বলতেও খারাপ লাগছে। কি করে যে বলি? কি গো, কে এসেছে? আরে রতন, তোমরা পুরো ভিজে গেছো তো। হ্যাঁ বৌদি, আসলে ঝড়ে আমাদের ঘরের একদিকে চাল উড়ে গেছে, তাই। সে কি? তাহলে তোমরা এখন কোথায় থাকবে? সেটাই ভাবছি দাদা। অ্যা আমরা বুঝতে পারছি না কি করব? তোমরা যদি কিছু না মনে করো, তাহলে তোমাদের ওই গ্যারেজে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে তো। যদি ওখানে আজকের রাতটা আমাদের আশ্রয় দিতে, আমরা সকাল হতেই চলে যাব। এই গিয়েই ঘরের চালটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আরে, এটা কোনো কথা হলো? গ্যারেজে কেউ থাকতে পারে নাকি? তোমরা আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। কি বলছো বৌদি? না, না, তোমাদের ওই গ্যারেজেই একটু জায়গা দিলে হবে। এই শুধু তো রাতটুকুর তো ব্যাপার। ও ওখানেই কাটিয়ে দিতে পারবো। না রতন, বৌদি যেটা বলেছে ঠিক বলেছে। ওই গ্যারেজে থাকার দরকার নেই। আমাদের এত বড় একটা বাড়ি।
3টে মাত্র মানুষ থাকি, দোতলার ঘরগুলো পুরো ফাঁকাই পড়ে আছে। তোমরা কটা দিন এখানেই থেকে যাও। আর এখন বর্ষাকাল, তোমরা ঘরও ঠিক করতে পারবে না। না, না, আমরা কাল ঠিক করেই ফেলবো। শুধু তোমাদের এতদিন বিরক্ত করা ঠিক হবে না। আমরা শুধু আজকের দিনটাই থাকবো। এতে বিরক্তির কি আছে? এক প্রতিবেশী হয়ে যদি আরেক প্রতিবেশীকে সাহায্যই না করতে পারলাম, তাহলে আর পাশাপাশি থেকে লাভ কি? তোমরা আর কোনো কথা বলবে না। চলো, আমি তোমাদের উপরের ঘরে নিয়ে যাই। এই নাও, দুজনে তাড়াতাড়ি আগে কাপড়গুলো বদলে ফেলো তো, না হলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ বৌদি, নিচ্ছি। তোমরা কিছু খেয়েছো? হ্যাঁ, ওই ব্যাগে মুড়ি আছে, ওই খেয়ে নেবো। ও নিয়ে তোমাদের এত ভাবতে হবে না বৌদি। আমরা খেয়ে নেবো। মুড়ি? তোমরা এখন মুড়ি খেয়ে থাকবে নাকি? হ্যাঁ, আসলে বর্ষাকালে তো এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে আর রান্না করার সুযোগই পাইনি। আমাদের মুড়িকে থাকার অভ্যাস আছে বৌদি, ও নিয়ে তুমি ভেবো না। চুপ! কি ভাববো আর কি না ভাববো সেটা আমি বুঝে নেব। তোমরা তাড়াতাড়ি কাপড়গুলো ছেড়ে নিচে চলে এসো। আজকে লুচি আর চিকেন কষা করেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। না বৌদি, ওসবের কোনো দরকার নেই। উফ! তোমরা বড্ড বেশি কথা বলো। আমি নিচে গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। সত্যি বৌদি, তোমাদের মতো মানুষই হয় না। তোমাদের এই ঋণ যে আমরা কিভাবে শোধ করব তা জানি না। ঋণ শোধ করার মতো কিছুই করিনি আমরা। এসব কথা বলে আর আমাদের লজ্জায় ফেলো না। বরং আমাদের আরো অনেক কিছু করার উচিত ছিল। ভগবান আমাদের অনেক দিয়েছে, প্রয়োজনের থেকেও অনেক অনেক বেশি, যা ফালতু অপব্যয় করে নষ্ট করে ফেলি। সেগুলো যদি এই দুর্দিনে আমরা কোনো লোকের একটু সাহায্য করতে পারতাম, তাহলে অনেক মানুষের উপকার হতো, অনেক মানুষ খেয়ে বাঁচতো। কিন্তু আমরা তা না করে স্বার্থপরের মতো শুধু নিজেদেরই কথা ভাবি। এটাই তো আমাদের সবচেয়ে বড় অন্যায়। সত্যি, মানুষ খুব স্বার্থপর। একজনের প্রচুর টাকা পয়সা হয়ে গেলে তার আর অন্যজনের কথা ভাবতেই চায় না। শোনো, তোমরা এই বর্ষাকালটা না যাওয়া পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। এমনিতেই তোমাদের এখন কাজবাজ সব বন্ধ। বর্ষাকাল চলে গেলে তোমাদের কাজ শুরু হবে। আর কাজ শুরু হয়ে গেলে তারপর তোমরা যেও। তোমাদের ঘরটা আমিই সারিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। তোমাদের নিয়ে আমি যতই বলবো ততই কম বলা হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি আর কি বলবো? আর কোনো কথা বলতে হবে না। এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। বর্ষাকালে লুচি আর চিকেন কষা কেমন হয়েছে বলো? খুবই ভালো বৌদি। সত্যি, বর্ষাকালে এই লুচি চিকেন কষা খাওয়ার আনন্দটাই আরো দ্বিগুণ হয়ে গেল। কি বল বাবু? হ্যাঁ বাবা, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আমি খুব খুশি হয়েছি।